বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমার সালাম ও শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা ভালো আছেন। কতটুকু ভালো আছেন আপনি নিজেই বলতে পারবেন। আর আমি কতটুকু ভালো আছি বা আমরা কতটুকু ভালো আছি দেশের সাধারণ নাগরিক হিসেবে আমিও বুঝতে পারি। আজ স্বরাষ্ট্র উপদেষ্টার মুখে এইসব কথা মানায় না। আইন আইন সম্বন্ধে কথা বলেছে যে আইনের কোনো ই পরিবর্তন হয় নাই। তাহলে কেন আপনি ওই স্বরাষ্ট্র উপদেষ্টা পদে বা ওই চেয়ারে বসে রয়েছেন? আপনি আপনার কি লজ্জা নাই? এত মানুষ এত কিছু বলতেছে বা মিডিয়া বলতেছে, আপনি কি পদত্যাগ করতে পারছেন না? না আপনার লজ্জা শরম হায়া পিত্তি দুয়ে খাইছেন? আমি মনে করি সাধারণ নাগরিক হিসেবে দেশ ভয়াবহের দিকে যাচ্ছে, সামনে আবার ভয়াবহ হবে। আরেকটি 5ই আগস্ট আসতে চাচ্ছে, সাধারণ জনগণ আর মেনে নেবে না। তাই অতি দ্রুতভাবে আপনার পদের থেকে পদত্যাগ করুন। কি বলবো, ডক্টর ইউনূস সাহেবের কথা, তারও লজ্জা নাই। তাই যদি থাকতো, ছাত্ররা আইনে ফট করে বসায় দিল একটা পুতুল। এই ডক্টর ইউনূস একটি কলম পুতুল 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 বসায় তুইছে। পুতুলের যা ওই যে বলা আছে না, পুতুল যেমনি নাচে তেমনি নাচাই, পুতুলের কি দোষ? দোষ কলাম পুতুলের না, যেমনি নাচাচ্ছে এই ছাত্র সমন্বয়করা বা রাজনীতিবিদরা, সেইভাবে ডক্টর ইউনূস নাচতেছে। তাই বলতে চাই, অতি দ্রুতভাবে আপনি পদত্যাগ করুন। আরেকটি কথা না বললে নয়, নির্বাচন অতি শিগগিরই আসছে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন। তাই সাধারণ জনগণের মুখে মুখে আছে যে বাংলাদেশে দুইটা বড় দল, একটি দল বিএনপি, একটি দল আওয়ামী লীগ, আর ছোট দল অন্যান্য গ্রুপের ছোট দল, জামাত, জাতীয় পার্টি, বিভিন্ন রকমের, হেফাজত, চরমোনা, এরা হচ্ছে কলম ছোট দল। তাই আমি বলতে চাই, সর্বদলীয় লোক রেখে যে কয়টা দল আছে দেশে, প্রত্যেকটা দলের সামনে রেখে নির্বাচন দিতে হবে এবং সমস্ত দলের নির্বাচন ব্যবস্থা করতে হবে। যে রকমের আওয়ামী লীগের আবার নির্বাচন দেন, যদি সাধারণ জনগণ আওয়ামী লীগের ভালো না বাসে, ভোটের মাধ্যমে সাধারণ জনগণ দেখিয়ে দেবে। যদি সাধারণ জনগণ মনে করে আওয়ামী লীগ ভালো না বা বিএনপি ভালো না কিংবা জামাত ভালো না, যেটা ভালো লাগবে তাতে ভোট দেবে। তাই সমস্ত দলের একত্র করে নির্বাচন দেওয়া উচিত আমি মনে করি। স্বরাষ্ট্র উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের একটা থাকবে, সমস্ত দল মত নির্বিশেষে নির্বাচন হবে, সুন্দর পরিবেশ, যাতে কোনো নির্বাচনে মারামারি হানাহানি কাটাকাটি না হয়, দেশের জনগণ যেন আর দুর্ভিক্ষ না ঘটে, যা 5ই আগস্ট হয়েছে। এই 5ই আগস্টে লুটপাট, ধর্ষণ, মারামারি, জেনে লাশ পড়ে থাকছে। তাই আমি বলতে চাই, সমস্ত দলের সামনে রেখে নির্বাচন দেওয়া উচিত বা পরিচালনা করা উচিত এই মনে করি। আপনাদের মতন অত শিক্ষিত আমি না, আমি অল্প শিক্ষিত, সেই হিসেবে বলছি।
আমার ব্রেনটে যেটা আসতেছে সেটাই বলছি। তাই আপনারা অতি দ্রুতভাবে সমস্ত দলের একত্র করে নির্বাচন পরিচালনা করবেন। দেশ ভালো হবে, দেশের মানুষ ভালো থাকবে। যদি মনে করেন বাংলাদেশের দুটো দল, বড় দল, একটি বিএনপি, একটি আওয়ামী লীগ, এই দল দুইটির সামনে রেখে নির্বাচন দিতে হবে। যদি আওয়ামী লীগের ভালোবাসে আওয়ামী লীগে ভোট দেবে, যদি বিএনপিকে ভালোবাসে বিএনপিকে ভোট দেবে, যদি জামাতকে ভালোবাসে জামাত ইসলামকে ভোট দেবে। আরেকটা জিনিস দেখতেছি, এই লুলু পাগল, আল্লাহর অলি, আল্লাহর পীর বা অলি, এখনো ৩৬০ জন আউলিয়া পীর মুর্শিদ এই বাংলাদেশে আসে। আপনারা জানেন, সুদূর মক্কা মদিনা থেকে বা সৌদি থেকে। তাই সেই সব পীরিয়া, আধ্যাত্মিক যেসব কার্যক্রম, যেসব পীরের এই মাজারগুলো ভেঙে দেওয়া হচ্ছে বা করা হচ্ছে। আজ যদি চরমুনা পীর সাহেবের মাজার ভেঙে দেয়, চরমুনার যেসব খলিফা আছে বা চরমুনার যারা মুরিদ, তারা কি কারোরে ছাড় দেবে? কখনো দেবে না। তাই আমি বলতে চাই, এগুলো বন্ধ করুন। দেখেন কত বড় খারাপ দেশ এর মানুষ, টুপি পরে, পাঞ্জাবি পরে, দাড়ি রেখে নৃশংসভাবে এই লুলু পাগলের মাজার ভেঙে দিয়েছে বা তার লাশ উঠে সেই লাশ পোড়াইছে। ছি, ঘৃণার মতন কাহিনী। আজ দেখেন, আইনের ধারাবাহিক কোনো পরিবর্তন হয়নি। সে হচ্ছে আল্লাহর একটা ওলি, তার লাশ তুলে পুড়াচ্ছে। এই যারা পুড়াচ্ছে তারা কি? তারা কারা? আপনারাও জানেন, আমিও জানি, সারা বিশ্বের মানুষ জানে। দেখেন এই ভিডিওগুলো সারা বিশ্বে ছড়াই গেছে, টুপি পরে, দাড়ি পরে। তাহলে এই এই আপনার স্বরাষ্ট্র উপদেশটা কি আঙ্গুল আঙ্গুল চুষতেছে? এগুলো ধরতে পারতেছে না। সেনাবাহিনী উঠোয় নেছে। দেখেন, এখনো সেনাবাহিনী উঠোয় নেছে। এখন আমরা দেখছি সেনাবাহিনী কোনো কার্যক্রম করতেছে না বা কোনো ভূমিকা নিচ্ছে না। তারা জাগাত্তা জাগায় ফেরত যাচ্ছে, ব্যারাকে ফেরত যাচ্ছে। সেনাবাহিনী থাকলে পরে আজ ভয়াবহতা সামনে আসছে না। তাই আমি মনে করি সমস্ত দল মত নির্বিশেষে সবাইকে একত্র রেখে ফেব্রুয়ারি মাসে আপনারা নির্বাচন পরিচালনা করবেন। তাহলে দেশের জনগণ সবাই যাবে বা ভোট দেবে। আর যদি দেশের জনগণ যদি মনে করে শেখ হাসিনা খারাপ বা ভালো না, জনগণ ভোটের মাধ্যমে দেখাবে। আপনারা জোর করে তাদের নিবন্ধন বাতিল করতে পারেন না। এর শেকড় গভীরে, যেরকমের মাওলানা ভাসানী থেকে শুরু, মুসলিম লীগের থেকেই শুরু, মাওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরকমের আরো ভালো ভালো নেতারা আছে যারা দেশের জন্য জান দিছে, শ্রম দিছে। সেই সমস্ত নেতা রাখতে হবে। আর ইদানিং দেখতেছি কিছু কিছু নেতাগো তারা টিসিবির ঘরে, চাইলাঠার ঘরে নেতাগিরি ফলাচ্ছে বা অন্যায় করতেছে। 10 কেজি 20 কেজি করে নিয়ে যাচ্ছে, সাধারণ জনগণ পাচ্ছে না। যেমন মাগুরা পৌরসভা 5 ও 6 নম্বর ওয়ার্ডে এইগুলো চলছে। বিশেষ করে 6 নম্বর ওয়ার্ডে তো সবাই পাচ্ছে, ইউনিয়নের লোক নিচ্ছে, পৌরসভার লোক নিচ্ছে, কিন্তু 5 নম্বর ওয়ার্ডে যেগুলো দুর্নীতি চলতেছে, 3 কেজি 4 কেজি করে চাল দিচ্ছে বা আটা দিচ্ছে। দেওয়ার কথা মাথাপতি 5 কেজি চাউল, 5 কেজি আটা, সেগুলো না দিয়ে দিচ্ছে 3 কেজি চাল, 3 কেজি আটা বা 2 কেজি। আজকে আমি ডিওনো স্যারের কাছে ফোন দিয়ে আমি সরাসরি বলে দিছি
কারা কারা দুর্নীতি করতেছে। আমি কলাম কোনো দলের পক্ষে কথা বলছি না, কোনো রাজনীতিবিদের পক্ষে কথা বলতেছি না। আমি সাধারণ জনগণ হিসেবে কথা বলছি। আমার কথা হচ্ছে আমি সাধারণ জনগণ, জনগণের হয়ে আপনারা জনগণ, সাধারণ জনগণের কাজ কাজ যদি না করেন কিভাবে আপনারা ভোট পাবেন সাধারণ জনগণের?